হ্যালো হ্যালো ইউটিউব ফ্যামিলি, তোমাদের আবার একটা স্বাগতম জানাচ্ছি। ঝাঁটের বালকে রোস্ট করতে আমরা এসে গেছি আজকে। তোমাদের চ্যানেলের ডিসক্রিপশনে 5-10টা চ্যানেলের লিঙ্ক দিয়ে যাবো, একবার ঘুরে এসো। যদি তাদের রোস্টিং না ভালো লাগে আমাকে একটা কমেন্ট করে যাও যে ভালো লাগেনি। আর হ্যাঁ, ছোট্ট ছেলে কোথায় দাদা, খুঁজে পাচ্ছি না যে। তাই দাদা, তোমার আগে রোস্টিং খুবই আমি এনজয় করতাম, যেটা সত্যি কথা, সেটা সত্যি কথা। কিন্তু তারপর জানতে পারি তুমি ঝাঁটের বালের বন্ধু। তারপর জানতে পারি তুমি ঝাঁটের বালের বিরুদ্ধে কোনো কথা বলছো না। তারপরে বুঝতে পারি তুমি ঝাঁটের বাল রোস্টার। ঠিক আছে? আমার চ্যানেলে তুমি এমন কোনো ভিডিও পাবে না ভাই, রোস্টিং এর এই ১ম ভিডিও রোস্টিং কমিউনিটি। আমার অনেক রোস্টিং কমিউনিটিতে ভিডিও আছে, কিন্তু সব ভিডিও প্রাইভেট করা। তাতেও ১০,০০০ ২০,০০০ ভিউজ আছে। কিন্তু সেটাকে কেন প্রাইভেট করেছি সেই কারণটা হচ্ছে যে, মানুষ বলে না ছোটবেলায় ভুল করে, ভাই আমি ভুল করিনি। এ আমাকে বলেছে ছোটবেলায় সবাই ভুল করে, আমাদের সবাইকে বলতে চাইছে। ঝাঁটের বাল একজনকে আমি রোস্ট করেছিলাম, সেই রোস্টটা নিতে পারেনি। পুলিশে কমপ্লেন করেছিল। পুলিশ আমাকে বুঝিয়ে বলেছিল যে রাতে ওই বাচ্চা বাচ্চা ছেলে, ভিডিওটা প্রাইভেট করে দাও। পুলিশদের সম্মান রাখার জন্য করেছিলাম, নইলে এই ঝাঁটের বালেদের যা রোস্ট করেছিলাম তোমাদেরকে আজ দেখাতে বললে কাল ভিডিওটা পাবলিক করে দেবো। চ্যানেলে প্রাইভেট করা পড়ে আছে। তো আজকে ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই। আগে সব কিছু ভুলে যাও, নতুন ভিডিওতে দেখা করো। তো গাইস, এদের জন্য আমি একটা খুলে রাখতে হয়েছে ঝাঁটের বাল একটা ফেয়ার ইউজ কি কি আছে ইউটিউব কন্টেন্টের। ভাই আমি একবার বিজনেস অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করেছি, ভাই গুগল বাদ দাও ভাই, এআই। আর যদি এটা না বিশ্বাস হয় তুমি ইউটিউবের কমিউনিটিতে যেও দেখতে পারো, সেখানে গিয়ে আমার জিজ্ঞেস করার সুবিধার মনে হয়নি তাই। তো এর ভিডিওটা একবার চালানো যাক। বয়কট আমাদের না, বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত। দাদা দাদা, আমাদের বয়কট করতে বলছে। তোমাদের যদি ভিডিওটা এখানে বয়কট করতে ইচ্ছে যায় তোমরা ছেড়ে চলে যাও, শুধু একটা কমেন্টে বয়কট লিখে যাও। আর যদি বয়কটটা আমার চ্যানেলে না লিখতে ভালো লাগে তাহলে চ্যানেলে গিয়ে একটা দুটো কমেন্ট করে আসো, ভালোবাসা দিয়ে আসো ভাই। আমি কাউকে রাগ দেখাতে বলছি না, জাস্ট একটু ভালোবাসা দিয়ে আসো। রোস্টারদের পরের টার্গেট কিন্তু তোমার দিদি বা বোনেরাই হ্যাঁ, হবে। তোমার দিদি, তুমি যে ভিডিওটা দেখছো তোমার দিদি আমার পরের টার্গেট, কারণ তোমার দিদি তো আমার খুব ক্ষতি করে দিয়েছে না। আর এই দাদা নাকি বলে আমি ভালোবাসা ছড়াচ্ছি, লোকের চ্যানেলে স্ট্রাইক মেরে দাদা আমাদের ভালোবাসা ছড়াচ্ছে। তোমার এই গালের ভালোবাসা নিজের গাঁড়ে গুঁজলাম। আর ও কিভাবে কথা বলবে, কিভাবে থাকবে না থাকবে সেটা ওর ব্যাপার। ওটা ওর ব্যাপার হতো তো, কিন্তু তোমার একটা উচিত ছিল নিজে একটা প্রাইভেট গ্রুপ তৈরি করো নিজের বন্ধুদের নিয়ে, সেখানে ছোট্ট ছেলেকে অ্যাডমিন রাখো। সেখানে তারপরে তুমি তোমার ওই ভিডিও পোস্ট করো আর যেখানে খুশি এডিটিং করো। পারলে তুমি তোমার দাদাকে বলছি, আগেই বলে দিচ্ছি, পুলিশ যদি কেউ ভিডিওটা দেখে থাকো দাদাকে বলছি, দাদাকে। তাহলে তুমি তোমার যেমন ইচ্ছা ল্যাংটো ভিডিও আপলোড করো, কিন্তু সেটা প্রাইভেট রাখো। পাবলিক এলে সেখানে ঘাটটা মারার অধিকার আমরা মেরে দেবো, শুধু ভালো ভাষায়। দাদা তোমাকে বলছি, গালাগালিটা মুখ থেকে বেরোচ্ছে কারণ যদি গালাগালি দিলে যদি আজকে জেল হয়ে যেত তাহলে আজকে আমাদের ক্যারিমিনাটি দাদা ঘরে বসে থাকতো না, জেলে রুটি বেলতো। আমার ব্যাপার, তোমরা বলার কেউ নয়। আমরা বলার কেউ নেই, কারণ আমরা তোমার ভিডিও দেখছি, এখন আমরা তোমার ভিউয়ার্স। না আমি ভিউয়ার্স, রোস্ট করতে দেখছি সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা তো তোমার ভিউয়ার্স। তাই এখানে বলার অধিকার আমাদের আছে। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমারটা ওরটা ঝাঁটের বাল কে করবে। কারোর ক্লিপ ইউজ করবো না, বাট পেটে হাতে চলে আসবে। আচ্ছা, আমাদের ফেটে হাতে চলে এসছে। তোমাদেরকে যদি পরে ভিডিওতে আমি ফেস ক্যামের সাথে রোস্ট বানিয়ে তোমাকে দেখাবো, আমি হাতে করে নিয়ে একটা বাক্সতে ভরে সেটা ফ্রিজে রেখে এসেছি, ফেটে হাতে চলে এসেছে। আমাদের কোর্টে ভিডিও দেখাবে, সেখানে আমাদের নন কোথায় যাবে, স্ট্রাইকটাও তুলবো না। তুমি স্ট্রাইক তুলবে না তুলবে না সেটা তোমার ব্যাপার, কিন্তু একটা কথা জেনে রাখো, যেদিন জনতা যাবে খেপে গাঁটটা মেরে দেবে না দেখে, বুঝতে পেরেছো? কন্ট্রোভার্সি, ঝুট ঝামেলা যত ভাবি এগুলো থেকে বিরত থাকবো না, এগুলো তত আমাদের বেশি ঘাড়ে। প্রথমেই ভিডিওর পুরো প্রথম লাইনেই মিথ্যে কথা ভাই। ভিডিওটা দেখার ইচ্ছায় পালিয়ে গেছে। আমি ভিডিওটা পুরোটা দেখতে পারবো না, কারণ এটা আমি সহ্য করতে পারবো না। তাই আমি তার আগেই কারণ তারপরে আমি উল্টো পাল্টা কি বলে দেবো তার কোনো ঠিক নেই, তাই আমি আগে থেকে একটা কথা বলে দিচ্ছি যে ভাই, দাদা, বোন, দিদি, শুধরে যাও। সম্মানের সাথে বলছি, শুধরে যাও, কারণ ভিডিওটা দেখার পর তোমাকে সম্মান দিতে পারবো না ঝাঁটের বাল বলে সম্মান দেবো না সেটা আমি তো জানিনি, কিন্তু শুধরে যাও। আর যারা বলেছে যে নোংরা ভাষা করা যাবে না, ভাই নোংরা ভাষা করছি বলে তোকে কাউকে আমি পার্সোনাল অ্যাটাক করছি না গিয়ে। তুমি যদি তোমার বাবা মাকে দিনের পর দিন কন্টেন্টে রাখো, তাকে একটা পাবলিক ফিগারে পরিণত করে দাও, তারপর তাকে যদি কেউ একটা কথা বলে দেয় যে চুম্মাশ্রী অ্যাওয়ার্ড দে, ভাই অ্যাওয়ার্ড দেওয়ার কথা বলেছে, বেঙ্গলি বাবু অভিষেক হলে না গাঁটটা মেরে ভরে দিত পুরো। করে চেপে বসে। ভেবেছিলাম এসব নিয়ে কোনো ভিডিও বানাবোই না, বাট রিসেন্ট করে কিছু বাস কয়েকটা কমেন্ট আসছে, আর আমাদেরও মনে হলো যে আমাদের ফ্যামিলি মেম্বারদের পুরো ব্যাপারটা আমাদের সাইড থেকে বুঝিয়ে দেওয়া দরকার, তাই জাস্ট এই ভিডিওটা বানানো। আচ্ছা, আমরা যে প্ল্যাটফর্মে রয়েছি ইউটিউব, আর আমরা যে ক্যাটাগরিতে রয়েছি সেটা হচ্ছে কাপল ব্লগিং, শুধু কিন্তু একটা ক্যাটাগরি ইউটিউবে নেই।
কাপল ব্লগিং, ভাই কাপল ব্লগিং কাকে বলে একটু শিখতে হবে তোকে, একটু, বেশি নয়, একটু একটু শিখতে হবে, জাস্ট একটুখানি, দেখাচ্ছি কতখানি। তো দিস ভিডিও ইজ টোটালি টেকেন ফ্রম টিম অ্যান্ড টিম রোস্টিং কোথা থেকে নিয়েছে সেটাও দেখা, তোমাদের প্রমাণ চাই না? ভুল কাজ করেছি আমাকে এসে কমেন্টে বলো, আমি ইমিডিয়েটলি রোস্টিং ছেড়ে দেবো। ভিডিওর কনটেক্সটটা ছিল আমি ওদের ভিডিওর কিছু কিছু পার্ট ব্ল্যাক আউট করে শুধু অডিও অ্যাড করেছিলাম। চাটাকে চাট করবো। ইভেন এই যে ব্ল্যাক আউটের পার্টটা আমি এসএস ট্রোলস এর একটা ভিডিওর পার্ট জাস্ট কাট করে আমার ভিডিওতে লাগিয়েছিলাম। প্রমাণ দাও। তোমরা একবার ভেবে দেখেছো এদের ভিডিওর ভিজুয়াল পোর্শনটা বন্ধ রেখে যদি শুধুমাত্র অডিও পোর্শনটা চালানো হয় তাহলে ঠিক কিরকম লাগবে? ভাই প্লিজ করিস না, আমায় করিস না, আমি জিভ বের করো। না, আমার জিভ বের করো। চাটাকে চাট। আমার একটাই প্রশ্ন, এখানে কি হলো? এক ছেলে যদি হেডফোনটা না লাগিয়ে ভিডিওটা দেখে, তার বাবা যদি পাশে বসে থাকে, সে এই কথাটা শুনে কি ভাববে? সে তো এই ব্ল্যাঙ্ক আউটের মতোই কিছু দেখতে পারছে না। আর যদি দেখেও ফেলে তাহলে উড়তা চপ্পল সিধা তেরে মুখ পে আকে লাগেগা। হিন্দিতে বেরিয়ে এসেছে, কারণ হিন্দিতে অনেকদিন রোস্টিং হয়েছে, সরি। একটা চপ্পল উড়ে উড়ে এসে গাঁড়ে গুঁজে যাবে তোমার, যদি এই ভিডিওটা একবার বাবা মায়ের সামনে চালিয়ে দাও। এই ভিডিওটা তিথি স্যারের ভিডিওগুলো দেখাচ্ছি তোমাকে। ওরা ভাবে চাটাই কে আমি আজ আর কি না ভালো করে চাটতে হবে। এমন একটা জিনিস চাটা। এমন একটা জিনিস চাটাবে জিভটা সেখানে আটকে রয়ে যাবে। বাবা ও তিথি সারা জীবন খেয়াল রাখবে। ও বাবা গো, পুরো জঙ্গল চুললো। আমার হৃদয় খুব দুর্বল। ওটা কিন্তু আমার ক্রিয়েটিভিটি না, ওটা কিন্তু এসএস ট্রোলস এর ক্রিয়েটিভিটি। আর আমি ওই ভিডিওর লিংকটা ডেসক্রিপশনে দিয়েও দিয়েছিলাম অ্যাজ এ ক্রেডিট। তাই জন্য তো আমাকে আগে স্ট্রাইক দিতে পারিস না, এর আগে তো এসএস ট্রোলস কে স্ট্রাইক মারতে হতো। ভিডিওটা কিন্তু এখনো এসএস ট্রোলস এর ইউটিউব চ্যানেলে আছে, ওই ভিডিওর সাথে আছে চ্যানেলের লিংক আমি চেষ্টা করবো দেওয়ার। ভিডিওটা কবে আসছে, কারণ আমার আজকে এক্সাম আছে। কটা বাজে একবার দেখো, 10:37। আমার 12টায় বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। তার মানে বুঝতে পারছো আমার এক্সামের সময় কিছু করার নেই। কমিউনিটিকে ঠিক রাখতে গেলে করতে হবে ভাই। আজকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের এক্সাম, ঝাঁটার বেলা আমি বই কিনে নিই। 7 মিনিট 40 সেকেন্ডে গিয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারো। তোদের গাড়ে যদি দম থাকে যা দেখি ওখানে গিয়ে স্ট্রাইক মেরে আয়। একবারেই যদি দম থাকে, বঙ্গাই যখন রোস্ট করেছিল, সেখানে বঙ্গাই রোস্ট করেছিল, আমি দেখিনি। সরি, পারলে অ্যামেজিং রিকে গিয়ে স্ট্রাইক মেরে আয়। গাড়ে যদি দম থাকে সেখানে গিয়ে স্ট্রাইক মেরে আয়। শিক্ষার কথা একদম মুখে মানবি না, কারণ পার্সোনাল অ্যাটাক হয়ে যাবে। তাই আমি এখানে বলতে চাইছি না, শুধু একটাই কথা বলতে চাই। একটা মেয়ে ছিল, তার নাম ছিল সৌরভ, আর একটা মেয়ে ছিল, তার নাম ছিল, কি নাম বলবো, যার নাম বলবো তার নাম হয়ে যাবে। একটা ছেলে ছিল যার নাম এক্স, একটা মেয়ে ছিল যার নাম ওয়াই। এক্স ওয়াই বিয়ে করে, ওয়াই এক্স এর বাড়িতে আসে, এবং এক্স ওয়াই এর একটা শাশুড়ি ছিল যার নাম জেড। জেড এবং জেড স্কোয়ার মানে যে শাশুড়ি আছে তার বর, মানে শ্বশুর, মানে ওয়াই এর শ্বশুর, মানে এক্স এর বাপ মা এমন শিক্ষা দিয়েছে যে ইউটিউবে ওপেনলি শরীর চাটাচাটি হচ্ছে, জিভ চাটাচাটি হচ্ছে। দাদা একটু যদি আমাদের এই ইউটিউব কমিউনিটিটা, বিশেষ করে বেঙ্গল ইউটিউব কমিউনিটি, এই সেক্সুয়াল ভায়োলেন্ট গুলো নিয়ে যদি একটু আর একটু বেশি সিরিয়াস হতো, তাহলে না তোমার গাঁটটা আমরা আগেই মেরে দিতে পারতাম। কিন্তু কিছু করার নেই, বড় ইউটিউবারদের সাথ চাইয়ে এই যাত্রায়। তো তোমরা চলো একসাথে লড়া যাক। তুমি ইউটিউব চ্যানেল তোমার নেই, তুমি বানাও না। একটা পারমিশন আমি দিচ্ছি, আমার ভিডিওটা তোমরা ডাউনলোড করে চারিদিকে ছড়িয়ে দাও। শুধু একটা ছোট্ট ক্রেডিট দিতে হবে, সেটা হচ্ছে শুধু ডেসক্রিপশন বক্সে সবার নিচে হলো আমার চ্যানেলের লিঙ্কটা একটু দিয়ে দাও। অ্যান্ড শুধু ভিডিওর মধ্যে দেখিয়ে দেবে যে পুরো ভিডিওটা আসল যে লিখেছে সে নিচে আছে, আরো ভিডিও দেখতে গেলে তার চ্যানেলে যাও। এই ভিডিওটা ফুল পারমিশন, কারণ আমি তো আর তুষার নয় যে আমার চ্যানেলে পার্ট ইউজ করলে আমি ফুল দিচ্ছি। তুমি গোটা ভিডিওটা অ্যাজ ইট ইজ লাগিয়ে দাও। তো আজকে ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে কথা হবে। আর অনেকে আমাকে বলবে এইটা কেন পিছনে লাগে, যে ভাই তোরা যদি একটু শিখতে পারিস, শিখা বুঝিস,
যদি একটু শিখতে পারিস, এখানে কি লেখা আছে, যদি একটু শিখতে পারিস, তাই এটা লাগিয়ে রেখেছি। একটু একটু শিখতে পারবি, একটু, তো একটু শিখতে পারবি, এখানে কি লেখা আছে, একটু শিখতে পারবি, একটু শিখতে পারবি, যদি শিখতে পারিস তার জন্যই ভিডিওটা আমি লাগিয়ে রেখেছি। যদি একটু শিখতে পারিস, এটা কি লেখা আছে ভালো করে পড়। পড়তে পারছিস না? এটার বাংলা মানে চাই, দাঁড়া বাংলা মানে তোকে এনে দিচ্ছি আমি। চলো গুগলকে জিজ্ঞাসা করে দেখ এর বাংলা মানে কি, গুগল কি বলতে পারবে? লেটস চেক ইট। তো আমরা যাচ্ছি গুগলের কাছে, গুগল বাবাকে জিজ্ঞাসা করতে। লেটস গো, ট্রান্সলেটে যাব, দিস টেক্সট, ক্রিটিসিজম, ক্রিটিসিজম, ওকে, হোয়াট ইজ ক্রিটিসিজম? ভাই বেঙ্গলিতে ট্রান্সলেট করো কাকা, এরা এরা একটু অশিক্ষিত আছে। সমালোচনা, তোমাদের ওপর সমালোচনা করার অধিকার আমাদের সবার আছে। এই যে দেখতে পাচ্ছ সমালোচনা, সমালোচনা কাকে বলে একটু সংজ্ঞাটা শুনবে, শুনে নাও। উইকিপিডিয়া অনুযায়ী সমালোচনা হলো কোনো ব্যক্তি বা বস্তুর নেতিবাচক বা ইতিবাচক গুণাবলী সম্পর্কে বক্তার একটি রায় নির্মাণ করা। সমালোচনা তাৎক্ষণিক মন্তব্য থেকে লিখিত বিশদ প্রতিক্রিয়া পর্যন্ত হতে পারে এবং সমালোচনা তাত্ত্বিক, ব্যবহারিক, কার্যকর এবং বর্ণনামূলক সহ বেশ কয়েক প্রকারের হতে পারে। এতটা শুনে নিলে সমালোচনা কাকে বলে, কারণ নেতিবাচক বা ইতিবাচক। ভাই তুমি একটা ভালো কাজ করো, তুমি একটা ভালো কাজ তুলে ধরো, তুমি একটা ভিডিও যদি দম থাকে 10টা ভিডিও বানাও, 10টা ভিডিও 10,000 লোককে খাবারটা দাও এবং সেই ভিডিওতে মনিটাইজেশনটা অফ করে রাখো। দেখাও যে আমি লোককে দেখিয়ে টাকাটা কামাচ্ছি না, তোমরা অন্য ভিডিও থেকে কামাও, তারপরে তোমাদের উপর আবার ক্রিটিসিজম করবো, আবার আমরা করবো, কিন্তু ইতিবাচক ভাবে, পজিটিভলি। একটু বুঝতে হবে, ঠিক আছে? তোমার থেকে অনেক ছোট হতে পারি, তোমার হাফ বয়সীও হতে পারে, হাফ বয়সী ঝোড়ার বাল, তুমি তো এই দুদিনের ছিল। এই তুমি নিজে বলে একটা কথা বলে দিচ্ছি, তোমার থেকে কম বয়স হতে পারে কিন্তু তোমার থেকে একটু বেশি বুঝি, ঠিক আছে? তো আজকে ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে, টেক কেয়ার, বাই। তো দেখা যাক পরের ভিডিওতে কি খেলা যায়। তোমরা আমার চেয়ে অনেকেই বলেছো যে তোমাদের আমার সাথে কিভাবে যোগাযোগ করবে, বেশি কিছু নয়, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি স্পষ্ট। তো আসো না আমার ইনস্টাগ্রামে, একটু খেলা দেখা যাক। তো আমার এইখানে আমার ছবিও পেয়ে যাবে, যদি কেউ ঝাঁটের বাল কিছু করতে চাও করে নাও। ভাই জেল যাবো, জেল খাটবো, তোমাদের সাপোর্ট না পেলে জেলেই থাকতে হবে আমাকে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে, আবার পরের ভিডিওতে আসো, খেলে দেবো আবার। তো বাঁচতে গেলে হাসতে হবে, বাই। এই চ্যানেল, এটা কার থেকে নেওয়া জানো? এই যার ভিডিওটা তুমি একটু আগে দেখছিলে তার চ্যানেলটা একবার ক্লিক করবে, ক্লিক করে দেখবে ব্যাকগ্রাউন্ডে লেখা আছে বাঁচতে গেলে হাসতে হবে। ভাই ভালো লাগলো লাগিয়ে দেওয়া, কি আছে, এরাই রোস্টার কমেন্ট মানুষ বোঝে, কাউকে স্ট্রাইক মারতে আসবে না। আমি ওর ভিডিওর এতটা পোর্শন ইউজ করেছি, তাহলে কি স্ট্রাইক মারতে পারবে? একদম পারবে না। তো এই ঝাঁটের বাল রোস্টারদেরকে, কাকে বলছি বুঝতে পেরেছো? ঝাঁটের বাল রোস্টারদেরকে, ঝাঁটের বাল রোস্টারদেরকে বলতে আমি একজনকেই বুঝিয়েছি, ছোট্ট ছেলে। দাদা তুমি এখনো কোথায় চুপ করে আছো? তোমাকে উপর ফুল ভালোবাসা ছিল, কিন্তু আজ থেকে তোমার প্রতি সম্মানটা জাস্ট জাস্ট কতটা নেমে গেছে দেখবে, কতটা নেমে গেছে দেখবে, একবার বলো দেখবো, আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছ যতটা আমাদের ইন্ডিয়ান রুপিসের ভ্যালু পড়ে গেছে তার থেকেও নিচে, জাস্ট মাটির তলায়, দেখতে পাচ্ছ? যারা ট্রেডিং এ ইন্টারেস্টেড তারা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে, তাদেরকে ট্রেডিং এর টিপস তো দেবো। ভাই আমরা কোনো ফ্রড ট্রেডার নয়, বা আমি কোনো প্রফেশনাল কোনো টিপসও নয়, যারা করতে চাও মজার জন্য আসো, খেলা হবে। তো আজকের খেলা এখান পর্যন্ত, পরের খেলায় দেখা হবে। খেলা হচ্ছে তো দাদা, বলছি একটা কথা জিজ্ঞাসা করার ছিল লাস্টে, বলছি দিদি খেলাটা হবে তো এবারে, নাকি আমরা কি একটু খেলে দিয়ে আসবো? আই মিন ফুটবলের কথা বলছিলাম, ভাঙা পায়ে হবে তো আবার? চলো আজকে ভিডিও পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে।